নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাচ্ছি নিরামিষ পনির। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিন। আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আমি সর্বপ্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার আগে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি ধনিয়া, জিরে, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিহি পেস্ট বানাবো না, একটু আধা বাটা টাইপের করব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব কেটে রাখা টমেটো, দেব কাঁচা পাকা লঙ্কা, দেব কুচিয়ে রাখা আদা, দেব কাজু বাদাম। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এই পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, দেব গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে যে পেস্ট মশলাটা বানিয়েছি আমি, আদা, কাজু, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়ে দেব। আমি বাটিটা দিয়েও জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আমি যেহেতু আগে জিরে ধনিয়া দিয়ে যেহেতু একটা মশলা বানিয়ে নিয়েছি, তাই জন্য পরিমাণগুলো একটু কম দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করছি। উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে ভেজে রাখা পনির দিয়ে দেব। আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে দেব। এটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 6 থেকে 7 মিনিট বাদে ফিরে এসেছি। এই পনিরের
আপনারা ট্রাই করতে পারেন। এর টেস্ট একদম অন্যরকম। এইভাবে বানিয়ে খেলে খেতে অসাধারণ লাগে। এই পনিরের সাথে লুচি বা পরোটা খেতে খুব ভালো লাগবে। আমি এর মধ্যে দেব গরম মশলা, এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে ঘি। আমি যে মশলাটা ভাজা রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। এটা যেহেতু নিরামিষ, আমি 1 চামচ চিনি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এবার এটা নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।